নমস্কার বন্ধুরা, মনিকা রেস্টুরেন্ট থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকের একটু বেরোবো, মানে বৌমার বাপের বাড়ি যাবো। নাতনির আঁকার পরীক্ষা আছে ওখানে, তা একটু রান্না করে দিয়ে যাব। তা এখানে দেখো ডাল বসিয়েছি। তা আজকে পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি, একটু ওই আম দিয়ে ডাল করে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটুক, তারপরে সোমবারটা একটু চিনি দিয়ে দিলাম। আর এখানে দেখো সোমবারের জন্য একটু কালো সর্ষে দিলাম, আর একটু কালো জিরে দিলাম, আর এই শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম। সম্বারটা বলে ওটার মধ্যে ঢেলে দেবো। এটা হয়ে গেছে, এটার মধ্যে ঢেলে দেবো। ফুটুক, ফুটলে নামিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে ডালটা, এবার দেখি আর কি করে দিই। দেখো এখানে ওই যে গিলে মেটে এনে রেখেছি, রাতে করব। আজকে মাংস খেতে ভালো লাগছে না, তাই জন্য গিলে মেটে এনে রেখেছে, এটা রাতে করব। তাই সব ধুয়ে টুয়ে রেখে যাব, ধুয়ে টুয়ে রেখে যাব। তো চলো, পরে আবার দেখা হবে, আর পরে আবার পারলে করবো ব্লগ, এটা শেয়ার করবো যতটা পারবো। এগুলো এখন সব দিয়ে চান ফান করে তারপর রেডি হবে। তো চলো, দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। দুপুরে তো বললাম বৌমার বাপের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তা এবার এখন কড়া বসিয়ে দিয়েছি, রাতে রান্না করব। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো। ভাত আছে, আর একটু রুটি করবো। তা ওই রুটি দিয়ে খাওয়া দাওয়া করবো।
এই যে এখানে দেখো সকালে বললাম না গিলে মেটে এনে রেখেছে, আর এইটা এই যে নাতনির জন্য লেক আর গিলে মেটে, এটাই রান্না করব। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নেবো। চলো আজকে দেখতে থাকো, এখন সব রেডি করে নিই। দেখো তেলটা গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো এবার একটু এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কি গরম লাগছে, পুরো দরদর করে ঘামছি। একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমি গিলে মেটেতে গরম মশলা দেবো না, কেন আমার এই গিলে মেটেতে গরম মশলা ভালো লাগে না। যদি দিই তো ওই একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো এখানে পেঁয়াজ আর মশলাটা কষে নিলাম, প্রচণ্ড গরম লাগছে। একটু হলুদ দিয়ে দিলাম, লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বেশি ধনে গুঁড়ো দেবো না, এইটুকু আছে এটুকুই দিয়ে দিলাম। ধুয়েছি, মশলাটা একটু কষে নিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি। লেকটা দিয়ে দিলাম। এবার দেখো জিরে মেটেগুলো দিয়ে দিচ্ছি। দুপুরে তো বৌমার বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে ওই নাতনি আর বাড়ির কাছে কাছাকাছি, বেশি দূরে না। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করেছে। তোমার ওরা ওই চিকেন, তারপরে গলদা চিংড়ি, বড় বড় গলদা চিংড়ির মালাইকারি করেছিল, চিকেন করেছিল, যাই হোক ওখানে খাওয়া দাওয়া করেছে। খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলায় নাতনিকে নিয়ে বাড়ি এলাম।
এটা কষাবো। মানে দুপুরবেলা কিছু রান্না করিনি, ওরা পান্তা ভাত ছিল, আলু ভাত আমি ভাত করে রেখে গিয়েছিলাম, তা ওই টকের ডাল দিয়ে টক ডাল করে দিয়ে গেছিলাম আর ভাত করে রেখে গেছিলাম, তাই একটু আলু ভেজে আর মাছ ভাজা দিয়ে মনে হয় ওই পান্তা ভাত খেয়ে নিয়েছে। এখনও পান্তা ভাত রয়েছে। কালকে বলেছিলাম যে ভাত থাকলে জল ঢেলে দিবি, কালকে পান্তা ভাত খাবো। সে পান্তা ভাত খেয়ে চলে গেছি আর পান্তা ভাত আর খাওয়া হয়। দেখো আলুগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে সব একসাথেই কষে নেব। দেখো এটা হয়ে গেছে, একদম পুরো কষা কষা হয়েছে। তাই এবার এখানে রুটি করব, রুটি দিয়ে সবাই খাবে। আর ঢেলে দিচ্ছি। এখন আর না মাংস ভালো লাগে না, এখন এই গিলে মেটে এগুলোই ভালো লাগে। এই তো রান্না হয়েছে রে দেখো এই যে হয়ে গেছে কিলোমিটার রান্না। এইবার রুটিটা করে নেবো। রুটিটা হলেই হয়ে যাবে। তো চলো, আজকে পর্বটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।